রোজার মাছ গেতেছে নামাজ রোজা কিছুই করি নেই, যার কারণে আমি একটা নিয়ত করছি কুরবানি দিব, তো কুরবানি দিব। এটা আমার নিয়ম টিয়মের কি হবো? তোরাই গরু দিয়া কুরবানি দেওয়া যায়, ওইরকম নিয়ত করা যায়, নিজের গরু তো আর না। চাচা হুজুর এই যে পালাম চাচা। হ্যাঁ কি ব্যাপার চাচা, আমাকে দেখে আপনি পালাইতেছেন কেন? কই পালাইতেছি? আন্নি যে ওখানে ডাহুন, তাতে আমার কলিজায় পানি থাকে না, কলিজা আমার হুগিয়া জায়গা। খারাপ তুমি এনে কি শুরু করছো? তোমার চরিত্র কি তুমি জীবনে পাল্টাবা না? তুমি কি তোমার বয়সের দিক দেখছো? কি রে বয়স যা আছে হয়েছে, বয়স আমি কি করি? বয়স কি হয়েছে মানে তোমার লঙ্গি কোন তুলছো তুমি দেওয়াছি? কি রে কি হয়েছে? লুঙ্গি তোমার সাথে চলাফেরা করলে আমার শরম লাগে। আমি তো আগে থেকে এরকম করে চলাফেরা করি। আগে থেকে করলে হবে? তোমার বর্তমান বয়স হয়েছে, তুমি বুড়ি হয়ে গেছো, তো বয়স মরে যাবা, তোমার নাই ঠিকছি। বয়স হয়েছে তাই কি হয়েছে? এটা এরকম করে নিলে কি সমস্যাটা কি? তাহলে তো বুঝতে পারছি না। সমস্যাটা কি? তোমার চরিত্র তুমি কোনোদিন ঠিক করবে না, এই জন্য তোমার কাছে আমি কোনোদিন যাওয়া চাই না। তুমি রোজাও থাকো না কোনো না, মানুষ যখন তখন যেটা পায় সেটাই কয় আমার। রোজার মাস কি তুমি রোজার মাস জানো না? এই যে একটা পুরো রোজার মাস চলে যাইতেছে, তুমি এমন শুনে কইতেছো রোজার মাস মানে, তার মানে মানুষ তো জেনে কয় সেটা ঠিকই কয়। তুমি তাহলে রোজা থাকো না, কথা তো ঠিকই। তাহলে এই জন্য তোমার সাথে আমি কোনো আনে যাওয়া চাই না। কথাটা ভুল আগে। রোজার মাস না কি এর মাস এটা তো আমি জানি না, আর জানি না তোর কি আমি রোজা থাকবার পাই না। এই কারণে রোজার মাসের কথা আমার মনে রাখার দরকার নেই। এখন যে কাজে জানি সেই কাজে ওই কাজে তো যাবা, তুমি তো জীবনে কম পাপ করো নাই, তো পাপ যে করছো এই পাপের প্রায়শ্চিত্ত করা লাগবো না? পাপের প্রায়শ্চিত্ত আর কি দিয়ে করবো? কি কস তুই আবল তোবল কথা, আমি কিছু তো বুঝতেছি না, খুলে কো আমারে। এই যে একটা রোজার মাস যাইতেছে, তুমি রোজা রাখো না নামাজ পড়ো না, জীবনে তো মানে মসজিদে বারান্দায় যাও না, যাইনি। তাহলে এই পাপ কাজগুলো থেকে মুক্তি পাওয়া না না? কি তুই পেঁচাই গুছাই কথাবার্তা কস? আমি তো পেঁয়াজ গুছ কথা বুঝি না, যা কস সরাসরি কস, খুলে মেলা কথা কর। চাচা এই রাস্তা দিকে তোমাকে এবার নিয়ে আইছি, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ওই দেহ নাকি কি ওটা গরু দেখা যায়? হেই তুমি না কিছুই বোঝো না, ওই গরু দেখছো তো না? তুমি তো দেখ রোজার মাসে রোজা করো নাই, নামাজও পড়ো নাই, আর মসজিদও জীবনে যাও না। যাইনি তুই? তাহলে ওই গরু নিয়ে যায় জব করে কুরবানি দিয়ে আল্লাহর কাছে মাপ চামো, এটা হলো পাপের প্রায়শ্চিত্ত। এই থামি থামি থামি, এই কথা তো আমার মাথা মধ্যে আগে ঢুকে নাই। এই তো কথা। রে তুই ছোট হলি কি হবো, তোর মাথায় বুদ্ধি আছে। আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, গরু তো মাইসির চুরি করে নিয়ে যায় নাকি? বোঝে না তাও, মাইসের সামনে গরু নিয়ে গেলে আমার আস্ত রাখবো। তাহলে ঠিক আছে, তাহলে ওই গরুটা তোর বুদ্ধিতে এটা হইতেছে যে ওই গরুটা নিয়ে যাবো, নিয়ে যা কুরবানি দিবো, রোজার মাসে কুরবানি দিবো, দিয়ে এরা মানুষের খাওয়াই দিবো, তাহলে আমি মনে করি পাপ কাজ থেকে মুক্তি পাবো। এটা তো চুরি হইলো না, এটা মাইসেরই খাওয়াইলাম। ঠিক তো আছে, তো কুরবানি তো কুরবানি। হ্যাঁ চল চল চলো, এই কথাটা আগে কবি না মানে। চলো চলো একটা বুদ্ধি শিখিয়ে দিলাম, যদি ধরা পড়ে চাচা নিজের জীবন বাঁচা, আগেই আমি পালামু। লক্ষ্য করিস খালি আমার দিক চাইলে হবো না। আমি দেখতেছি, তুমি গরুর মালিক দিস একটা নিয়ে যাওয়া গরুর মালিক যেরকম গরু দেখলাম বাইরে আরে ভাই আরে ভাই আরে ভাই আমি খেলতাছি, গরু না গেলে আমি কি করবো? কেউ দেখে আলাই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তোর একটা বুদ্ধি গিয়ে দেই, কেউ যদি জিজ্ঞেস করে গরু কই থেকে নিয়ে এলা, তাহলে খুব হাত থেকে কিনে নিয়েছি, ঠিক আছে? গরু দিয়ে কি করবা? ওই যে রোজার ঈদ কুরবানি দিব, কুরবানি দিয়ে মানুষের কিনে দিব, এটা করি, ঠিক আছে? গরু মালিক যেরকম তোর গরুটা ওইরকম বানাইছে। কাঁচা খোলেন সালাম দিব। এর বাবু
এই গরুর দেহটা টাইনে হাসা করে নিয়ে গেছে, গরু কথা শুনতেছে না, গরু যাবার ইচ্ছা না। সালাম কাছে দিছি। সালাম দিমু, আপনি তো ফরজ তলব করা, সালাম দিমু কেমনে? এই ডেকে দিছি, আন সালাম দাও, সমস্যা নেই। কাঁচা খুলে দেন, সালাম দিমু। এই আন্না ঘুরুনছে। যাও, যাও। আমরা আর সময় নিকে কারণ দেই একটু গরু কি দেখবেন আপনি? কি দেয় যাবো না। গরু নে লাল, এটা গরু আমারই নাকি? হ্যাঁ এই তো আন্নে কইলে হবে নাকি? আন্নে গরুর মতো চাচা জানতে করে দিয়া বুঝি, আমরা আন্না থেকে কিনে আনলাম গরু। গরু কয়টা দিন নিলা এটা? কয়টা এটা কোন যাবো না? যাও 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 আন্না তো আলাপ করার সময় নেই। যাও যাও কি রে, গরু দেহি এটা আমারই মতো, আবার দাম কইলাম কয় পাওয়া যাবো না। আমার বাড়ির গরু আছে না নাকি দেহি আগে। খা 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 খা। গরুকে তা একটা, গরুটে দুইটা বান্ধা আছে রেডি গোনা। তাতাই বেন ফির কাম খাচ্ছে। ইয়া আল্লাহ, এ চোর 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 চোর। লা ইলাহা ইল্লাল্লাহ। এই চাচা দাঁড়ান। এই দেখছি কে রাহে? ও চাচা, হ্যাঁ চাচা হ্যাঁ কিছু কো। চাচা হুজুর এই যে পালাম চাচা। হ্যাঁ ওই ওই শালা রে, কি করি রে শালার বাইসটা, তুই কামটা করা হলি, বুদ্ধিটা দিলি তুই, আর তুই আগে ভাগে পালাইলি। শালার এই হুজুরের সামনে আমার এই বিপদে ফালাই দিয়ে গেলি। কি ব্যাপার চাচা, আমাকে দেখে আপনি পালাইতেছেন কেন? কই পালাইতেছি? আন্নি যে ঘরে ডাহুন, তাতে আমার কলিজায় পানি থাকে না, কলিজা আমার হুগিয়া জায়গা। কি চাচা, আমি ডাকলে আপনার কলিজা শুকায় জায়গা, ব্যাপারটা তো বুঝতেছি না। আপনার ভিতরে অবশ্যই কোনো সমস্যা আছে। এই বাবু, সমস্যা টমস্যা কিছুই নাই। আসলে ঘটনা হলে মোল্লা মানুষ দেখে আমি একটু ভয়ই পাই। মোল্লা মানুষ তো সবসময় মানুষকে আল্লাহর পথে ডাকে, ভালো কথা বলে। মোল্লা মানুষ থেকে তো ভয় পাওয়ার কথা না। আসলে আপনার সমস্যাটা কি চাচা, বলেন তো, খুলে বলেন তো। দেখ বাবু, আমি কথা আনের কথা আপনার সময় নেই কে, আমি যে আমার বাড়িতে গরু নিয়ে যাম গায়ে। হ্যাঁ চাচা দাঁড়ান, গরু কোথায় পাইলেন আপনি? আর গরুতে এখন আপনি কি করবেন? আসলে কথা হলো কি হুজুর, রোজার একটা মাস গেল, একটা রোজাও রাখি নাই, একটা নামাজও করি নি, যার কারণে সামনে তো ঈদ, রোজার ঈদটা যাইতেছে না। এই রোজার ঈদের কারণে আমি একটা নিয়ত করছি, গরু একটা কুরবানি দিব। আমি এই কারণে গরুটা চুরি করে নিয়েছি, গরু কুরবানি দিব। চাচা কি করলেন, চুরি করে বানা? ও হুজুর, না মানে চুরি না, গরু কিনে নিয়ে এলাম আড়ে থেকে আমি। আপনার তো মতি গতি ভালো দেখতেছি না। আপনি গরুটা কই পাইছেন, ভালো করে বলেন তো। দেউ বাবু, আপনি তো বেশি পেঁয়াজ করতেছেন। আমি গরু কই পাইছি, গরু আর আমি কুরবানি নিয়ত করছি, গরু কুরবানি দিব, এই জন্য গরু নিয়েছি। এই চাচা দাঁড়ান। এই রোজার ঈদে কুরবানি দেয়, এই নিয়ম আপনি কই পাইলেন? আমি নামাজ রোজা করি না, রোজার মাছ গেতেছে, নামাজ রোজা কিছুই করি নাই, যার কারণে আমি একটা নিয়ত করছি কুরবানি দিব, তো কুরবানি দিব। এটা আমার নিয়ম টিয়মের কি হবো? তোরাই গরু দিয়া কুরবানি দেওয়া যায়, ওইরকম নিয়ত করা যায়, নিজের গরু তো আর না। হুজুর, আপনি গরুটা আটকাইছেন, খুব ভালো কাম করছেন। এই গরু আমার, আর এই চাচা গরু চুরি করে আনছে, এটা বিচার করে দেন। এই চাচা, আপনি কোন হাদিসে পাইছেন যে আপনার পাপ মোচন করার জন্য অন্যের গরু চুরি করে আইলে এই রমজানের ঈদে কুরবানি দিতে হবে? এই কুরবানি কি আল্লাহ দরবারে কবুল হবে আপনার? আপনি কুরবানি দিবেন, ভালো নিয়ত করছেন, আলহামদুলিল্লাহ। সামনে কুরবানি ঈদ আসতেছে, আপনি হালাল টাকা দিয়ে কুরবানি দেন, কিন্তু অন্যের গরু চুরি করে আইনা আপনি কুরবানি দিবেন, এটা ঠিক না চাচা। চাচা, ওনার গরু ওনার দিয়ে দেন, দিয়ে আপনি তওবা করেন। আমার গরু আমাকে দাও। গরু আমারই গরু চুরি করে না, আর আমাকে কয় গরু কিনে আনবো, কুরবানি দেবো। হ্যাঁ, ফাজলামি শুরু করে দিছে। দাঁড়ান ভাই, দাঁড়ান। আপনার গরু আপনি নিয়ে যান, ওনাকে আমি তওবা করেন। এই চাচা, কাশ্মীর ছাড়েন, হ্যাঁ তওবা করেন। চাচা, তওবা করেন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রাব্বি মিন কুল্লি মিন কুল্লি জামবি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়াতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়ুল আযীম। আলিউল আযীম। চাচা, আমি আশা করব এই ধরনের কাজ আপনি আর ভবিষ্যতে করবেন না, আপনি এখন চলে যান। আল্লাহ জানে আপনার সামনে আমাকে জানে আর কোনোদিন না ফেলায়। এই চাচা, কি করলেন? না কিছু না। আল্লাহ, এই লোকটাকে আমি অনেক বুঝাইলাম, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। আল্লাহ, এই লোকটাকে আমি অনেক বুঝাইলাম, আল্লাহ তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি হেদায়েত দাও।